এই সরস্বতী পুজো হলো প্রতিটা স্কুলে পড়া কলেজে পড়া বাঙালি ছেলে মেয়েদের আবেগ বা ইমোশন বলা যেতে পারে। আমার দুর্গাপূজার পরে যদি কোনো পুজো ভালো লাগে তাহলে সেটা হলো সরস্বতী পুজো। ছোটবেলায় এই সরস্বতী পুজোর সময় একটা জিনিস ভেবে খুব আনন্দ লাগতো যে এই পুজোর দু একটা দিন আমাকে পড়তে বসতে হবে না। আর সেই বইগুলাই ঠাকুরের কাছে পুজোর জন্য দিতাম যে সাবজেক্টগুলোতে আমি অনেক দুর্বল ছিলাম এবং যে সাবজেক্টগুলোতে নাম্বার আমার বেশি চাই, সেই সব বইগুলোকে কিন্তু ঠাকুরের কাছে দিয়ে দিতাম। এই সরস্বতী পুজোর সকালে বাবা মারা কিন্তু আমাদেরকে ঘুম থেকে ওঠার জন্য একটা তাড়া দিত আর বলতো যে খুব তাড়াতাড়ি যেমন স্নানটা করে রেডি হয়ে যায়, নাহলে কিন্তু বামুন ঠাকুর কিন্তু পুজো করে দিয়ে চলে যাবে আর পুষ্পাঞ্জলি দিতে পারবো না। আরেকটা জিনিস কিন্তু আমার খুব মনে আছে, যখন পুষ্পাঞ্জলি হতো তখন কিন্তু অর্ধেক মন্ত্র কিন্তু বুঝতে পারতাম না, তাই যে মন্ত্রগুলো বুঝতে পারতাম না সেগুলোকে স্কিপ করে চলে যেতাম। এই সরস্বতী পুজোর দিন ছোট ছোট মেয়েরা যেমন শাড়ি পরতো, ঠিক তেমনি কিছু ছেলে মেয়ে রয়েছে যাদেরকে সারা বছর তোমার চোখে লাগতো না, এই সরস্বতী পুজোর দিনে এমন ভাবে সেজে আসতো দিকে চোখ কিন্তু সরানো যেত না। পরীক্ষাতে পাস করার জন্যই হোক বা বিদ্যা বা বুদ্ধি পাওয়ার জন্যই হোক, সরস্বতী পুজোটা যারা ছোট আছো, যারা স্কুলে পড়ো কলেজে পড়ো, অবশ্যই তারা ভালো করে এনজয় করো। না হলে যখন তুমি বড় হয়ে যাবে তখন আর দেখবে সরস্বতী পুজোর কোনো আবেগও নেই আর এই পুজোর জন্য আলাদা কোনো এক্সাইটমেন্টও থাকবে না। তখন তোমায় কিন্তু লক্ষ্মী পূজার জন্য ভাবতে হবে, কারণ তোমার তখন টাকা দরকার বিদ্যার থেকেও। আর যাদের কেউ নেই তারা দিনটাকে শিক্ষার দেবীর পুজো করুন আর ব্ল্যাক ডে হিসাবে পালন করুন, আর যাদের কেউ আছে তারা ভালোবাসার দিবস হিসাবে পালন করুন। তো সবাইকে সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা। এক মিনিট। আর হ্যাঁ, আরেকটা জিনিস, কালকে কিন্তু একটু আস্তে গাড়ি